Assalamu alaikum, dear viewers, listeners, students, and my well-wishers. Wish all of you are fine by the grace of Almighty Allah. This is Sohel Rana with you. Welcome to Sohel English Horizon. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের যে ধারাবাহিক আলোচনা, সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকে আমার আলোচনার বিষয় হলো হ্যাড বেটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি ধারাবাহিকভাবে আলোচনা করব কোথায় কোথায় আমরা হ্যাড বেটার ব্যবহার করব। সাধারণত কোন একটা কাজ করা যুক্তিযুক্ত বা সুবিবেচনা পরিশ্রুত হবে এবং না করলে বিরূপ অবস্থা অথবা বিপদ অথবা সমস্যা হতে পারে এমন অর্থ প্রকাশ করতে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হ্যাড বেটার ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই রিপিট ইট। একটি কাজ করা যুক্তিযুক্ত বা সুবিবেচনা পরিশ্রুত এবং যদি কাজটি না করা হয় তাহলে বিপদের মধ্যে পড়তে পারে অথবা সমস্যার মুখোমুখি হতে পারে অথবা কোনো বিরূপ অবস্থার মুখোমুখি হতে পারে। আর এমন অর্থ প্রকাশ করার জন্যই আমরা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে ব্যবহার করব হ্যাড বেটার। সাধারণত হ্যাড বেটারের স্ট্রাকচারটি হয় এমন: সাবজেক্ট, তারপরে হবে হ্যাড বেটার, তারপরে ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম, এরপর হবে এক্সটেনশন, দ্যাট ইজ অতিরিক্ত অংশ। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি হ্যাড বেটার হলো একটি মডাল অক্সিলারি ভার্ব। আর সকল মডাল অক্সিলারি ভার্বের পরেই আমরা জানি ভার্বের বেস ফর্ম হয় অথবা ভার্ব ওয়ান হয়। এই হ্যাড বেটারের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য, যেহেতু এটা একটি মডাল অক্সিলারি। Dear student, so we have two examples here. The first one is Nipa is sick, so she had better consult a doctor. নিপা যেহেতু অসুস্থ তাই তার একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর যদি সে ডাক্তারের পরামর্শ না নেয় তাহলে তার আরো বিপদ হতে পারে, সে আরো অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি সে মারাও যেতে পারে। যেহেতু সামনে তার বিপদ বা সমস্যা বা বিরূপ অবস্থা হতে পারে, এই জন্যই এখানে হ্যাড বেটার ব্যবহার করা হয়েছে। আর হ্যাড বেটার আমরা জানি সাবজেক্টের পরে এবং ভার্বের বেস ফর্মের আগে বসে। এখানেও কিন্তু তাই, এখানে সি সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার, তারপর হ্যাড বেটার পরে এই যে কনসাল্ট, এটা হলো ভার্বের বেস ফর্ম। The next example is you had better stop here for petrol. তোমার পেট্রোল নেওয়ার জন্য এখানেই তোমার গাড়িটা থামানো উচিত। আর যদি এখানে তুমি গাড়ি না থামাও তাহলে কি হতে পারে, সামনের যে কোনো স্থানে গাড়ি পেট্রোলের কারণে, পেট্রোলের অভাবে বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমার বিরূপ অবস্থার মধ্যে পড়তে হতে পারে অথবা তোমার কোনো বিপদ হতে পারে বা কোনো সমস্যা হতে পারে। আর এই জন্যই তোমাকে কি করতে হবে, এখানে গাড়ি থামাতে হবে পেট্রোলের জন্য। এ কারণেই আমরা এখানে ব্যবহার করব হ্যাড বেটার। এখানেও কিন্তু ঠিক প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার এবং হ্যাড বেটারের পরে আছে ভার্বের বেস ফর্ম, দ্যাট ইজ স্টপ। এরপর বাকি অংশটি হলো অতিরিক্ত অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখি হ্যাড বেটারের আর কি নিয়ম আছে। আবার কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার জন্য হ্যাড বেটার ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কাউকে কোনো পরামর্শ দিতে চাই তাহলে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, ইউ হ্যাড বেটার গিভ আপ স্মোকিং। আমি আমার বন্ধুকে, আমার ছোট ভাইকে বা যে কোনো কাউকে আমি পরামর্শ দিলাম যে তোমার বরং ধূমপান ত্যাগ করা উচিত, ধূমপান বাদ দেওয়া উচিত। এটা একটা পরামর্শ বা এটা একটা উপদেশ। আর এই জন্য আমরা এখানে ব্যবহার করলাম হ্যাড বেটার। এখানেও কিন্তু ঠিক তাই, প্রথমে সাবজেক্ট, ইউটা হলো সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার, এরপর গিভটা হলো ভার্বের বেস ফর্ম এবং স্পোকিংটা হলো এখানে এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও হ্যাড বেটার দিয়ে সাধারণত কোনো কিছু করা ভালো এমন অর্থ প্রকাশ করে। ফর এক্সাম্পল, ইউ হ্যাড বেটার চেঞ্জ ইউর ডক্টর। তুমি যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিচ্ছ, সেই পরামর্শ অনুযায়ী তুমি ভালো হচ্ছ না, এখন তোমার কি করা উচিত, এই ডাক্তার বরং পরিবর্তন করা উচিত এবং পরিবর্তন করাটাই ভালো। অর্থাৎ এমন ভালো অর্থে আমরা কি করতে পারি, হ্যাড বেটার ব্যবহার করতে পারি। এখানেও স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বেটার এবং হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম এবং ইউর ডক্টর, এটা হলো এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হ্যাড বেটার নিয়ে
আমাদের আরো কিছু তথ্য রয়েছে। হ্যাড বেটার এবং শুড একই অর্থে ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা জানি যে শুড অর্থ উচিত, তাহলে হ্যাড বেটারও উচিত অর্থে ব্যবহার করা যায়। তবে শুড ব্যবহার করা হয় ইন জেনারেল কোনো কিছু প্রকাশ করতে, অর্থাৎ কোনো একটা বিষয় সকলের জন্য প্রযোজ্য, সে সকল ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় শুড। এবং হ্যাড বেটার ব্যবহার করা হয় পার্টিকুলার সিচুয়েশন প্রকাশ করতে, অর্থাৎ বিশেষ কোনো পরিস্থিতি, বিশেষ কোনো অবস্থা, বিশেষ কোনো কিছু প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব হ্যাড বেটার। তাহলে আমরা কি পেলাম যে হ্যাড বেটার এবং শুডের ভিতরে একটু পার্থক্য রয়েছে। হ্যাড বেটারটা আমরা ব্যবহার করব পার্টিকুলার সিচুয়েশনে এবং শুডটা ব্যবহার করব ইন জেনারেল। অন্যথায় এই দুটি কিন্তু উচিত অর্থে ব্যবহার করা যায়, যেমন শুডটা ব্যবহার করা যায়। There are two examples for you. All drivers should wear seat belts. সকল ড্রাইভারদের সিট বেল্ট পরিধান করা উচিত, এটা কিন্তু ইন জেনারেল। On the other hand, you had better wear a coat when you join a party. তুমি যখন কোনো পার্টিতে জয়েন করবা, যোগদান করবা, অংশগ্রহণ করবা, তখন তোমার কোট পরিধান করা উচিত। এটা হলো পার্টিকুলার সিচুয়েশন। তাহলে আমরা বুঝলাম যে শুড ব্যবহার করা হয় জেনারেল অর্থে, অর্থাৎ যেটা সকলের জন্য প্রযোজ্য, আর হ্যাড বেটারটা ব্যবহার করা হয় পার্টিকুলার কোনো সিচুয়েশন ব্যবহার করার জন্য। যেমন এইখানে একটা পার্টির কথা বলা আছে, এটা হলো পার্টিকুলার একটি সিচুয়েশন বা পার্টিকুলার একটি অবস্থা, পার্টিকুলার একটি জায়গা। এখানে যাওয়ার জন্য তোমার কি করা উচিত? একটি কোট পরিধান করা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখে নিই আমরা 3 নম্বরে কিভাবে এই হ্যাড বেটারকে ব্যবহার করব। ঠিক এভাবেই 3 নম্বরে লেখা থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস অর ফ্রেজেস গিভেন ইন দ্য বক্স, এবং নিচে একটি টেবিল দেওয়া থাকবে এবং এই টেবিলের ভিতরে 10টি বক্স থাকবে। এই 10টি বক্সে থাকবে ওয়ার্ডস অর ফ্রেজেস এবং নিচে 10টি সেন্টেন্স দেওয়া থাকবে অ্যালফাবেটিক্যালি সাজানো। এবং আমরা এই যে বক্সের ভিতরে যে শব্দগুলো আছে বা যে ফ্রেজগুলো আছে, এই শব্দ বা ফ্রেজগুলো দিয়ে আমরা এই সেন্টেন্সগুলো অর্থ এবং নিয়ম অনুসারে পূরণ করে দেব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হ্যাড বেটার। আমরা এখন দেখে নিই যে হ্যাড বেটার কোথায় ব্যবহার করা যায়। এখানে সিরিয়াল নাম্বার আইতে আছে দিনা সিমস টু বি উইক, শি, এবার একটি গ্যাপ, কনসাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ডক্টর। দিনাকে দেখতে অসুস্থ মনে হচ্ছে, তার একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কাজটি করা অত্যন্ত যুক্তিযুক্ত এবং সুবিবেচনা প্রসূত এবং না করলে কোনো বিপদ বা বিরূপ অবস্থার মুখোমুখি হতে পারে, এই সকল ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করা হয়। এখানে দিনাকে যেহেতু অসুস্থ মনে হয় এবং সে যদি একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ না নেয়, তাহলে সে আরো অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি সে মারাও যেতে পারে। এই জন্য আমরা এখানে ব্যবহার করব হ্যাড বেটার। Dear students, hope you have enjoyed the lesson, and if you think the lesson is enjoyable and beneficial for you, then click the like and share button and make comments in the comment box whatever you like, and also subscribe to my channel and hit the bell icon to be with me and to get more videos, more new lessons. Thank you very much. Allah Hafiz.